যাদের শরীরে রক্তের অভাব বা অ্যানিমিয়া আছে তাদের জন্য বেদানা যেন প্রকৃতির পাঠানো একটা স্পেশাল গিফট। এটা কোনো সাধারণ ফল না, বরং একটা অসাধারণ প্রতিকার। এই কথাটা কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? ভাবা যায় বেদানার প্রত্যেকটা দানা যেন এক একটা মিনি ব্লাড ফ্যাক্টরি, মানে শরীরে রক্তের অভাব হলে সেগুলো খুব তাড়াতাড়ি সেই ঘাটতিটা পূরণ করে দেয়। শরীরের ভেতরের স্বাস্থ্যের পর এবার একটু বাইরের সৌন্দর্যের দিকে নজর দেওয়া যাক। বেদানা কিন্তু আমাদের সৌন্দর্যেরও খুব কাছের এক বন্ধু। কিভাবে? আচ্ছা, এর ওই যে টকটকে লাল দানাগুলো, ওগুলো স্কিনের সেলগুলোকে একদম ফ্রেশ রাখে, ফলে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে আর সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। সোজা কথায় ভেতর থেকে পুষ্টি দিয়ে বাইরের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে। এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো তা থেকে একটা জিনিস একদম পরিষ্কার: সার্বিকভাবে সুস্থ থাকার জন্য বেদানা একজন অসাধারণ সঙ্গী হতে পারে। যদি এক কথায় পুরোটা বলি তাহলে দাঁড়ায়, এটা হার্টকে ভালো রাখে, ইমিউনিটি বাড়ায়, রক্তাল্পতা সমস্যা কমায় আর স্কিনকে করে তোলে গ্লোয়িং। একটা ফলের মধ্যে এতগুলো গুণ সত্যিই অবিশ্বাস্য। তাই সুস্থ জীবনযাপনের জন্য খুব সহজ একটা স্টেপ হতে পারে এই ছোট কিন্তু পাওয়ারফুল ফলটাকে রোজকার খাবারের তালিকায় অ্যাড করা। এটা হয়তো একটা ছোট পরিবর্তন, কিন্তু এর প্রভাবটা অনেক বড়। তো সবশেষে সিদ্ধান্তটা যার যার নিজের। এত কিছু জানার পর সুস্বাস্থ্যের পথে এই দারুণ ফলটাকে কি রোজকার সঙ্গী হিসেবে বেছে নেওয়া হবে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।